আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো এখানে দেখেন, আজকে সকাল থেকে শুরু করে দিলাম আর কি। মাছ নিয়ে এসেছিল, আজকে মাছওয়ালা এসেছিল আর কি। তো ইলিশ মাছ নিয়ে আসতে বলছিলাম, ইলিশ মাছ নিয়ে এসছে। তো ভাবলাম যে একটু আপনাদেরকেও দেখাই ইলিশ মাছগুলো। তো সবাই দেখেন, জানাবেন ইলিশ মাছগুলো কেমন হয়েছে আর কি। আমার কাছে দেখতে তো ভালোই লাগতেছে, টাটকাও মনে হয়, টাটকা টাটকা লাগতেছে দেখতে। তো আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে মাছগুলো। এক এক করে আমি সবগুলা প্যাকেট থেকে বের করে নিতেছি আর কি। অনেকগুলোই মাছ এখানে। আছে কয়টা মাছ আছে সবাই কমেন্টে জানাবেন তো। এই যে দেখেন, ভালোই আছে মাছগুলো, টাটকা মনে হয় আমার কাছে। এবার রান্না করে খাওয়ার পরে বোঝা যাবে আর কি কেমন স্বাদ। এই যে দেখেন, আমার কাছে ভালো লাগতেছে দেখতে, সেজন্য একটু বারবার দেখতেছিলাম আর কি। তো সবাই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে। আর একটা লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগে। এই যে দেখেন, এই আর কি অবস্থা দেখেন মাছগুলার। তো গ্যাস তো নাই, দেখেন একটু হালকা হালকা কোনো রকম যাও আছে, চা বসাতে পারতেছি না, এই হালকা একটু গ্যাস আছে। তো এরপরে যা হোক করে একটু চা বানাই খাইছি আর কি, নাস্তাটা করি। এরপরে রান্নাবান্নার কাজে চলে এসেছি। দেখেন এখানে ইলিশ মাছ কাটি, এরপরে বেগুন কাটি নিয়েছি আর কি, বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য। তো এখানে দেখেন আমি ইলিশ মাছ কষাইতে বসাই দিচ্ছি, চুলায় বসাই দিচ্ছি। তো দেখেন একটা ইলিশ মাছ হালকা একটু ডিম হয়েছে, বেশি না, হালকা একটু হয়েছে আর কি। আমি ইলিশ মাছ আবার কালো জিরা দিয়ে রান্না করতে পছন্দ করি আর কি, কালো জিরা দিই আর কি একটু। তো আজকেও একটু কালো জিরা দিচ্ছি আর কি, কালো জিরা দিয়ে রান্না করতেছি। আমার কাছে ইলিশ মাছের মধ্যে কালো জিরার ফ্লেভারটা ভালো লাগে, সেই জন্য দিচ্ছি আর কি। তো এখানে পাশে চুলে ভাত বসাই দিয়েছি, ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিম ভুনা করার জন্য। তো সবাই দেখেন, ভিডিওটা দেখতে থাকেন, কেমন লাগে জানাবেন। তো এরপরে দেখেন আমি রান্নাবান্না একদম শেষ করে, এরপরে সব কিছু যা কাজ আছে সব কিছু শেষ করে, এরপরে এই আবার ভিডিওটা অন করলাম আর কি। দেখেন সব কিছু পরিষ্কার করে ফেলছি, এই যে সব কিছু একদম পরিষ্কার করে মুছি, এরপরে আবার ভিডিওটা অন করছি আর কি। তো এখানে দেখেন ভাত রান্না করে ফেলছি, এরপরে এখানে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে ফেলছি দেখেন। তো আমি তো খাওয়ার পরে ইয়ে করছি আর কি, ভয়েস দিচ্ছি। ভালোই মজা ছিল। তো এখানে ডিম বোনা করে নিচ্ছি দেখেন। আর আগে একটু গরুর মাংস ছিল আগের দিনের, তো ওগুলো আছে, সেই জন্য আজকে তরকারি বেশি রান্না করে নেই, সিম্পল এই আর কি, অল্প স্বল্প রান্না করছি। তো এরপরে মেয়ে বাইরে কী করতেছে একটু ভাবলাম যে দেখি আসি। এই যে দেখেন, একবার এই মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য একবার বাইরে যেতেছে, আবার ঘরে আসতেছে। এই যে দেখেন, স্কুল থেকে আসার পরে মুরগি নিয়ে পড়ে থাকে আর কি। এই যে মুরগিগুলোকে খাবার দিতেছে। তো সবগুলো মুরগি এখানে নাই,
এই অন্যগুলা বড়গুলা কোথায় গেছে তো দেখতেছি না, কোথায় জানি চলে গেছে। আর এগুলো আছে, এগুলাকে খাবার খাওয়াইতেছে আর কি। তো অনেকগুলো ছিল মুরগি, এখন তেমন বেশি নেই, কয়েকটা মুরগি আমি এই জবাই করে দিছি আর কি। এগুলো একটু শুকিয়ে যেতেছে, সেই জন্য জবাই করে দিছি। এরপরে দেখেন আমি বাইরে থেকে আবার চলে এসেছি, একটু ছাদে যাবো সেজন্য আসছে আর কি। তো এই যে দেখেন এখানে আমার লাকড়ি চুলা এরপরে লাগিয়ে দেখেন সব কিছু গ্যাস আসার পরে সব কিছু একদম গোছাই রাখি দিছে আর কি। দেখেন আমার চুলাটার অবস্থা, এটা আবার একটু এই লেপতে হবে আর কি। একদম ফেটে গেছে আর কি সব সাইড দিয়ে। অনেক রান্না করা হয়েছে তো টানা কয়েকদিন ধরে, তো গ্যাস ছিল না, তো রান্না হয়েছে তো সেজন্য। তো এরপরে দেখেন আমি একটু ছাদে এসেছি। দেখেন এখানে দিদি এসেছিল, ওই যে গ্যাস আসার পরে পাতিলগুলা একদম সবগুলো পাতিল, কালির যে পাতিলগুলো ছিল আর কি, সবগুলোকে একদম ধুয়ে এরপরে রোদে শুকাতে দিচ্ছে, বস্তায় করে ইয়ে করবো আর কি, রাখি দিব আর কি। যখন আবার গ্যাস চলে যাবে তখন আবার নামাই এরপরে ব্যবহার করবো আর কি। এই যে দেখেন এটা আরও কয়েকদিন আগের ভিডিও, তো সেজন্য ওই সময় তো রোদ ছিল। তো এই যে দেখেন আকাশের অবস্থা, সুন্দর হয়ে আসছে। রোদ ছিল তো কয়েকদিন আগে, এই আমি আরও কয়েকদিন আগে অসুস্থ, আমি পড়ে গেছিলাম আর কি ছাদের উপরে। ওই যে শ্যাওলা দেখলেন না, ওই পানি যেমন রাতে থাকে, তো ওখানে পড়ে গেছিলাম, পড়ে পায়ের আঙ্গুল একটা দুইটা আঙ্গুল এই ব্যথা পাইছে আর কি। তো এরপরে সেজন্য আজকে কয়েকদিন অনবরত কোনো ভিডিও দিতে পারতেছি না, শরীরটা তেমন একটা ভালো নেই। তো দেখেন এটা আরও কয়েকদিন আগের ভিডিও, তখন তো রোদ ছিল, এখন আর আজকে কয়েকদিন তো আবার বৃষ্টি হইতেছে। তো শরীরটা তেমন একটা ভালো নাই, সবাই দোয়া করবেন আসলে। সেই জন্য আজকে কয়েকদিন কোনো ভিডিও দিতে পারতেছি না। এই যে দেখেন গাছগুলা তো এই অবস্থা, গাছের কোনো ভালো কোনো অবস্থা নেই, খারাপ অবস্থা। এখানে দেখেন একটা এই কি বোম্বাই মরিচ তো বলে মনে হয়, তো মরিচটা বুঝছি এরপর আবার নষ্ট হয়ে যেতেছে, তো ভাবলাম যে এটা এই ছিঁড়ে নিয়ে চলে যায়। এরপরে আমি নিচে চলে এসেছি। দেখেন এখানে ছেলে যে মেয়েকে স্কুলে নিয়ে দিয়ে আসার সময় এই সবজি নিয়ে এসছে আর কি, কয়েক পদে। দেখেন সিমও বাইরে গেছে, তো তাড়াতাড়ি দেখেন কি এক অবস্থা। তো এখানে দেখেন কয়েক রকমের সবজি নিয়ে এসছে। তো এইটা পরদিন, এই পরদিন বলতে সবজি নিয়ে এসছে বললাম না, ওই দিনের ভিডিও আর কি। তো এরপরে মেয়ে স্কুল থেকে এসছে, স্কুল থেকে আসার পরে আমি এর আগে সব রান্নাবান্না একদম সেরে রাখছি আর কি, সব কিছু একদম রান্নাবান্না শেষ করে এরপরে দেখেন ভাত, এরপরে এখানে এই যে ঝিঙ্গে দিয়ে এরপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, এখানে করলা ভাজি। এরপরে এখানে দেখেন আজকে আবার ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি। কালকে রান্না করছিলাম, অনেক মজা লেগেছিলো, তো আজকে ভাবলাম যে আবার রান্না করি, তো আজকে আবার রান্না করছি আর কি। আসলে ইলিশ মাছগুলা অনেক ভালো, টাটকাও আছে, মজাও আছে। মেয়ে কি একটা কি নিয়েছে না কি জানি একটা বলতেছে আমাকে, আমার আসলে খেয়াল নেই তেমন একটা, কি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছে আর কি, বলার জন্য আমার কাছে এসছে। তো আজকে এই পর্যন্ত, সবাই দোয়া করবেন সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।